হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল তখন রেডি হয়ে বেরিয়ে গেছি, হচ্ছে হসপিটাল ডাক্তার দেখাতে। আর আমাদের এখানে কী নিয়ম বলো তো, হসপিটালে কার্ড না করলে যখন আমার ডেলিভারির সময় হবে তখন ভর্তি করবে না। আমি যতই বাইরে ডাক্তার দেখাই যাই করি, কিন্তু আমাকে হসপিটালে কার্ড করতেই হবে। যতই আমি হেলথে কার্ড করি যাই করি, হসপিটালে আমাকে চেক আপ করাতেই হবে। আর হসপিটালে গেলে এত দেরি হয়ে যায় যে কি বলবো, গেছি 10:30 নাগাদ আর বাড়ি এসেছি 4টের সময়। এতটা লেট হয়ে গেছিলো, তারপর সারাক্ষণ না খাওয়া দাওয়া। আর বুঝতে পারিনি জানো তো এতটা দেরি হবে। এর আগে দুবার গেছি, এতটা কিন্তু দেরি হয়নি। আর যেদিন গেছিলাম সেদিনকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমি ছোলা বাদাম বসে খেয়ে নিচ্ছি সকালবেলা উঠে। আর জানো তো, সব জায়গায় কিন্তু এই নিয়মটা নেই যে হসপিটালে কাট করাতে হবে, কিন্তু আমাদের এখানে এই নিয়মটা হসপিটালে কাট করাতে হবে, নাহলে পরবর্তীকালে তোমাকে ভর্তি নেবে না। এই একটা খুব বাজে নিয়ম, যতই তুমি হেলথে কাট করো। কিন্তু কি করব, যেতে তো হবেই। এত ভিড়, সারাক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, অনেকটা লেট হয়ে যায় গেলে, জানো তো। ভালো লাগে না, তো কিছু করার নেই, তাও যেতে হবে। আর আমার সাথে সাথে বান্টিটাও সারাদিন না খাওয়া ছিল। ও আমার সাথে যেহেতু গেছিলো, ছুটি ছিল যেহেতু, নাহলে তো ছুটি না থাকলে দিদি ফিদি কেউ একজন যায়। তারপর দুজনে মিলে এসে ফ্রেশ হয়ে তারপরে এসে ভাত খেয়েছিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম তার পরের দিন। আর এখানে আমি করে নিয়েছিলাম হচ্ছে পোস্ত করেছিলাম, ডাঁটা আলু পোস্ত আর বিউলির ডাল। কবে থেকে জানো তো খেতে ইচ্ছা করছিল যে ডাঁটা আলু পোস্ত খাবো আর বিউলির ডাল খাবো। কিন্তু জানো তো, মাঝে মধ্যে এই যে ভালো লাগাগুলো কেউ যদি একটু করে দেয়, সেটা কিন্তু আলাদাই একটা যে সবসময় নিজের ভালো লাগাগুলো নিজেকেই রান্না করে খেতে হয়। মাঝে মাঝে ইচ্ছা করে না যে নিজের ভালো লাগার রান্নাগুলো নিজে করি, কিন্তু কিছু করার নেই। ভালো লাগে, যেগুলো ভালো লাগছে সেগুলো তো খেতে হবে। সবাই বলে যে ভালো লাগাগুলো খেতে হয়। সবসময় নিজের হাতে রান্না করে খেতে খেতে না একঘেয়ে হয়ে যায়। এই যে ভালো লাগাগুলো, যেগুলো একটু টুকটাক ভালো লাগে, সেগুলো কিছু কিছু সময় মনে হয় জানো তো, কেউ একটু মুখের সামনে যদি ধরে দিত, রান্নাটা করে দিত বা খেতাম, সেই একটা আলাদা। নিজে রান্না করা একটা আলাদা ব্যাপার। এই সময়গুলো বিশেষ করে মাঝে মাঝে খুব মনে হয় যে কেউ যদি একটু করে দিত খুব ভালো হতো। কিন্তু যা কেউ নেই তো তার কিছু আর তো করার নেই, তো নিজের রান্না তো নিজেকেই করতে হবে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও। দুপুরবেলা বাইরে জানো তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ওই জন্য সব জামাকাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো সব ঘরে এসে মেলে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, কিন্তু শোকায়নি। এগুলো আবার জড়ো করে এক সাইডে রেখে দিলাম, যেহেতু জানলাটা খুলবো, নাহলে দেখতে বাজে লাগবে, ঘরে এরকম করে ঝুলবে। ওই জন্য সব সরিয়ে রেখে দিলাম। রাত্রিবেলা সব আবার বাসের মধ্যে মেলে দেবো। আর বিছনাটা এলোপাতাড়ি হয়ে গেছিলো, ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মতো সন্ধ্যেবেলাও কিছু টুকিটাকি কাজ থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো কিন্তু সন্ধ্যেবেলাতেও থাকে। যে আমি ঘরটা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো কিন্তু করে নিই। বিছনা গোছানো, আর বিছনা তো আমার ফেলে রাখা একদমই পছন্দ। আমার যতই শরীর খারাপ হোক, যতই কষ্ট হোক, সবার আগে আমি বিছনাটা উঠে গোছাই। আর বাসি ঘর, এই দুটো কাজ তো আমি করবই সবার আগে। আর যেহেতু বান্টি আজ সারাদিন বাড়ি ছিল না, কোন সকালে বেরিয়ে গেছে, 7টার সময় বেরিয়ে গেছে, আর বাড়ি ঢুকবে কখন তারও ঠিক নেই। আজকে একটু আমার মনটা অনেকটাই খারাপ। কেন খারাপ জানি না, কিন্তু আজকে মনটা জানো তো অনেকটাই খারাপ। বুঝতে পারছি না কী কারণে খারাপ হয়েছে। যখন জানো তো সবাই থাকতেও কিছু কিছু মানুষ না থাকে, মানে আছে কিন্তু কাছে নেই, তখন বেশি করে মনটা খারাপ হয়। আর এখানে আমি টুনির সাথে বকতে 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 একটু চা খেয়ে নিচ্ছি। ওই হচ্ছে আমার সঙ্গী, যখন কেউ থাকে না দুজনে মিলে বসে বসে খাই। আমি যখন চা বিস্কুট খাই ওকেও বিস্কুট দিই, ও খায় আমিও খাই, দুজনে মিলে বসে বসে খেয়ে নিই। আর এই চেয়ারটাতে দেখেছো তো, কেউ যদি এসে বসায়, টুনি সবসময় চেয়ারটাতে কেউ কাউকে বসে দেবে না, খালি ঠোকরাতে যাবে। খালি একমাত্র আমাকে আর বান্টিকে কিচ্ছু করে না, বাদবাকি যে আসুক চেয়ারটাতে বসলেই ঠোকরাতে যাবে। আর জানো, জীবনে সব কিছু পেতে হবে এর কোনো মানে নেই, ভালো খারাপ সব মিশিয়েই তো থাকতে হবে। ওই জন্য ভাবি মাঝে মাঝে মনটা খারাপ করবো না, কিন্তু হয়ে যায়, আর কি করা যাবে। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।